আমার ইসলামের 12টা বাজিয়ে দিবে আর আমি কম্বল মোড়ায় ঘরে ঘুমায় থাকবো, এমন মুসলমান আমরা পাবনাবাসী নই। আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার ঘুম হারাম হয়ে যায়। আমার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার ঘুম হারাম হয়ে যায়। তোমার সাথে আমার সম্পর্ক থাকতে পারে অতটুকু পর্যন্ত, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। তুমি যাই হও, বাংলার জমিনের ভিতরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। জীবনটা যদি উনি আমাদের নিয়ে আমাদেরকে শহীদের মর্তবা দান করে দেয়, এর চাইতে জীবনে পাওয়ার কোনো কিছু থাকতে পারে না। শহীদের মর্তবা দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? শহীদরে ডাকা হবে আর বলা হবে, আসো সামনে আসো। তোমরা কারা? এই রক্তের দাগগুলো কিসের? এই রক্তের চিহ্নগুলো কিসের? এটা কিসের চিহ্ন? খঞ্জরের। এটা কিসের চিহ্ন? বুলেটের। এটা কিসের চিহ্ন? জালিমদের বল্লমের। সব রক্তের চিহ্নগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শহীদরা দাঁড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা কারা? তারা বলবে, ইয়া রব, জমিনে আপনার কোরআনটাকে রাজ কায়েম করতে গিয়ে জালিমরা আমাদের সহ্য করতে পারে না। কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা ময়দানে নেমেছি, জালিমরা সহ্য করতে পারে নাই। আমরা চেয়েছিলাম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। এই আইনটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা জমিনে নেমেছি, আমাদেরকে আবু সাইদের মতো গুলি মেরে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। আমাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। আমাদেরকে 13টা বছর কারাগারে বন্দী রেখে নাভিতে বিষ পুশ করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। একের পর এক যখন শহীদরা বর্ণনা করা শুরু করবে, আল্লাহ বলবে, বাস আর লাগবে না, বিগাইরি হিসাব, বিনা হিসাবে মাফ, সোজা জান্নাতে চলে যাও। শহীদদের মর্তবা অনেক বেশি, এত বেশি শহীদদের মর্তবা, শহীদের সম্মান এবং মর্যাদাগুলো দেখে সব মানুষগুলো আফসোস করবে আর বলতে থাকবে, হায়রে, জীবন তো চলে গিয়েছিল, কোরআনের জন্য যদি, ইসলামের জন্য যদি, একামতে দিনের জন্য যদি আমার জীবনটা কোরবান হয়ে যেত, আজকে উচ্চ মাকামে শহীদের মর্যাদা দিয়ে উচ্চ মাকামে আমাকেও পুছিয়ে দিতেন তিনি কে? এক একজন সাহাবী ওরা বিছানায় মৃত্যুবরণ করেছে আর কেঁদেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়েছে বিছানায়। 100 বেশিরও যুদ্ধের ময়দানে উনি যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বললেন, আপনি করছেন কয়টা? কথা বলেন, আপনি করছেন কয়টা? একটাও না। বাংলাদেশের কিছু মুসলমান আছে, যুদ্ধের কথা শুনলে ওটারে জঙ্গি জঙ্গি মনে হয়। যাদের ইসলামের, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমার রাসূলের সম্মানের পক্ষে যদি ময়দানে তরবারি হাতে নিতে হয়, তরবারি হাতে নিয়ে নামতে হবে। আর এই নামাটাকে যদি বাংলার জমিনে কেউ মনে করে এটা জঙ্গি, বুঝতে হবে তার ঈমান নাই, সে কাট্টা মুনাফিক এবং কাট্টা কাফের। ঠিক না বেঠে? আমার ইসলামের 12টা বাজিয়ে দিবে আর আমি কম্বল মোড়ায় ঘরে ঘুমায় থাকবো, এমন মুসলমান আমরা পাবনাবাসী নই। আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার ঘুম হারাম হয়ে যায়। আমার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার ঘুম হারাম হয়ে যায়। তোমার সাথে আমার সম্পর্ক থাকতে পারে অতটুকু পর্যন্ত, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। তুমি যাই হও, বাংলার জমিনের ভিতরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। কারণ আমরা 98% মুসলমান এই বাংলার জমিনে গোলামি করি কার? আরো জোরে বলতে হবে কার? আমার সামনে আমার কোরআনরে নিয়ে হাসি হাসি করে অপমান করবা আর আমরা বাংলার মুসলমান সহ্য করব, এমন ইমানদার আমরা নই। ইসলামের বিরুদ্ধে কথা বললে তাদের কি সাইজটা করতে হয় পাবনাবাসী ভালো জানে। কথা বলেন, পাবনাবাসী ভালো জানে না? পাবনাবাসী জাগতে হবে, আর সুযোগ নাই ঘুমায়া থাকা। এখন জাগ্রত হওয়া, বাংলার জমিনটাকে আমরা কোরআনের জমিন হিসাবে দেখতে চাই ইনশাআল্লাহ। এতে যে ক্ষমতায় যাক যাক, কিন্তু আমাদের দাবি হলো বাংলাদেশে কয়েকটা আইন কোরআনের পাশ করতে হবে। প্রথম নাম্বার, যে ক্ষমতায় যাক অসুবিধা নাই,
যে ক্ষমতার চেয়ারে বসুক আমাদের কোনো আপত্তি নাই, যে পার্লামেন্টে চলে যাক আমাদের কোনো আপত্তি নাই। আমাদের বাংলাদেশের 98% মুসলমানদের দাবি হলো যে ক্ষমতার চেয়ারে বসুক আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে বাংলার জমিনে বাধ্যতামূলক নামাজ কায়েম করে দিতে হবে। ক্ষমতার চেয়ারে যাই বসুক অসুবিধা নাই, বাংলা জমিনের ভিতরে বাধ্যতামূলক চুরি করলে হাত কাটার আইন জারি করে দিতে হবে। ক্ষমতায় যে বসুক অসুবিধা নাই, বাংলার জমিনের ভিতরে জেনা করলে রজবের আইন অনুযায়ী পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া, এই আইনটা পার্লামেন্ট থেকে জারি করে দিতে হবে। পার্লামেন্টে যাই ক্ষমতায় বসুক আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথেই চোরের যেমন হাত কাটা আইন আল্লাহ দিয়েছেন, তেমনি মদের লাইসেন্স পার্লামেন্ট থেকে দেওয়া যাবে না। মদ খাইলে 80টা বেতের বাড়ি প্রকাশ্যে মারা হবে, আইনটা বাস্তবায়ন করে দিতে হবে। এতে যাই ক্ষমতায় বসুক আমাদের কোনো অসুবিধা, আরো জোরে বলেন কোনো অসুবিধা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে কার? আমাদের বানাইছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ।